বাংলাদেশে 90% মুসলমান স্বৈরাচারী সিদ্ধান্ত আল্লামা সাঈদীকে ফাঁসি দিবে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 90% মুসলমান হবার পর আল্লামা সাঈদীকে কিন্তু বাঁচাইতে পারি না। কথাগণ পেরেছেন? পারেন নাই। প্রথম ফাঁসির রায় দিয়েছে, ঠিক না বাবা? আপনারা যখন ফসকে উঠলেন, বহির্বিশ্ব থেকে বলল সাঈদী সারা বিশ্বের সম্পদ, তোমরা ফাঁসি দিতে পারবা না, শেষ পর্যন্ত অমৃত কারাদণ্ড দিয়া জেলখানায় বন্দি করে রাখলেন। কথা বলুন ঠিক না বেঠিক? যেই হারামজাদা বিচারপতি মানিক আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছিলেন, যেদিন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন সেদিন একটু শান্তি পাইছি দিলে বা আল্লামা সাঈদী বলেছিলেন, তোমাদের এমন অবস্থা হবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। উনি পালাচ্ছেন, কলার পাতার মধ্যে শুয়ে আছেন, যখন আটকা পড়লেন একটু দুঃখ ভুলে গেছি যে জনগণ তাকে ধরে এমন এক জায়গায় লাথি মারছে, ওকে আমার মারল, আমার বিসি ফাটালো। আল্লাহর বিচার আছে না নাই? বিচার আছে না নাই? শেষ পর্যন্ত তারা 13 বছর পরে জেলখানা থেকে বের করে আনলেন। এদিন আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে আনে, মুখে কি সুন্দর মিষ্টি হাসি গো, সালাম বিনিময় করলেন সারা দেশের মানুষের কাছে। হারাম খোরেরা হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে আমার কলেজাতে আগুন লাগে আল্লামা সাঈদীকে মেরে ফেলেছে। এই বিচার আমরা করবো, এই কথা বলুন ঠিক কিনা? 1 ইঞ্চি মাটি আর কাউকে ছেড়ে দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? এ জমিন আলেমদের জমিন হওয়া লাগবে, এ জমিন মুসলমানদের জমিন হওয়া লাগবে। আমি স্পষ্ট ভাষায় বলি, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, মদিনার মাটিতে ইসলাম কায়েম হয়েছে। বাংলার মাটিতে 13ই মে 2013 সালের 75-5ই মে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামা জীবন দিয়েছে। আলেমদের রক্ত যেই জমিনে ঝরে, এই জমিনে ইসলাম ছাড়া আর কোন শক্তি ক্ষমতা আসতে পারবে না। আল্লামা সাঈদীকে মেরে ফেললো। মানুষ চাইলো ঢাকায় তো জানাজা পড়বে, কি ভয়, ঢাকায় জানাজা পড়তেও দিল না, ঠিক না? পিরোজপুরে পাঠিয়ে দিলেন। আল্লামা সাঈদী ফাউন্ডেশনে কবর দেওয়া হলো। খুব দ্রুত গতি হওয়ার কারণে জানাজা পড়তে যেতে পারি নাই। কয়েকদিন পরে গেলাম কবর জিয়ারত করতে, যারা এত ভালোবাসি। কবর জিয়ারত করতে গেলাম, যা দেখি সকালে ফজর নামাজ খুলনায় পড়লাম, তার কবরের কাছে যা দেখি পুলিশ পাহারা দিচ্ছে। দেখ, পুলিশকে বললাম, পুলিশ ভাই এখানে আপনারা কি করেন? এমনি বসে আছে, আপনারা যা ইচ্ছা করেন তো। আমরা কবর জিয়ারত করলাম, অনেক কিছুই করলাম, দোয়া খায়ের করলাম, মাদ্রাসায় বসলাম, পুলিশ বসে আছে। আমার তখন চিন্তা হলো, নবীজি বলেছেন যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুর্দা। আল্লামা সাঈদী ঈমান নিয়ে মরছে, আল্লাহর ওলি ছিল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওলির কবরের পাশে স্বৈরাচার পুলিশ পাহারা দিচ্ছে, কারণ ওদের সন্দেহ হলো যদি আবার কবর থেকে উঠে আসে। কে? পুলিশকে। আমাদের ঈমান হলো আল্লামা সাঈদী শাহাদাতের মর্তবা দান করেছে। তার সারা জীবনের স্বপ্ন ছিল তিনি শাহাদাতের মৃত্যু কামনা করেছেন। আল্লাহ পাক তাকে হত্যার মাধ্যমে শহীদি মর্তবা দান করেছেন।